হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার খুব হাসি আসতেছে, তার কারণ একটা আসলে আমি প্রথমে কোন দিক থেকে শুরু করব সেটাই আমার মাথায় আসতেছে না। তো বিষয়টা হলো যে কি, বাংলাদেশের মানুষ, বুঝছেন, বাংলাদেশের মানুষ না খেয়ে আছে অনেক দিন যাবত। ওরা একটা গ্রহ থেকে আসছে, মনে হচ্ছে যে একটা গ্রহ থেকে আসছে। ওই গ্রহের মধ্যে কখনোই ওরা কেক খায়নি, কখনোই ওরা কেক খায়নি ভাই। মানে কেক নিয়ে যেভাবে এরকম চুল টানাটানি চলতেছে, মনে হচ্ছে যে ওরা কখনোই কেক খায়নি। একটা মানুষ বিজনেস শুরু করছে ভাই, তোমার যদি বিজনেস করার ইচ্ছা থাকে তুমি করো না, ওনার পাশে যাইয়েই করো, কোনো সমস্যা নাই তো। শুধু শুধু একটা লোক বিজনেস শুরু করছে কেকের, তাকে কিভাবে টেনে এসে নিচে নামাবো। আমাদের বাঙালির এই একটা স্বভাব, আমাদের বাঙালির এই একটা স্বভাব, আমরা কিভাবে একজনকে টেনে নিচে নামানো যায় সেই চিন্তায় আমরা করি। মানে এত পরিমাণে বাজে অবস্থা রাস্তায় আগার গায়ের মধ্যে, মানে কেক নিয়ে মনে হইতেছে যে বিশাল বড় একটা কম্পিটিশন। তো ওকে ফাইন, বিজনেস সবাই করুন। একজন দেখলাম একটা মহিলা না মেয়ে, তার উপর দিয়ে হাত দিয়ে এভাবে, মানে তাকে কেক দিতে হবে। এখন শুনতেছি উনি নাকি তার হাজব্যান্ড, আসলে সঠিক আমি জানি না। তো যেটাই হোক, কেক নিয়ে যেভাবে যেই পরিমাণে, মানে ছোট লোকই, আমি বলবো ছোট লোকই পানা শুরু হয়েছে। কেক কি জীবনে খান নাই আপনারা? এই জন্যই তো আটার দাম এত বাড়িয়ে দিছে। আটার দাম বেশি দেখে যাদের সুগার প্রবলেম আছে তারা এখন আটা কিনতে পারতেছে না, এটা জানেন আপনারা? কি শুরু করছেন ভাই? কেকই তো, এটা কে না বানাইতে পারে? 1 কাপ ময়দা নিবেন, 3টা ডিম নিবেন, 1 কাপ চিনি নিবেন, হাফ কাপ বাটার বা হাফ কাপ তেল নিবেন, বিট করে চুলার ভিতরে দিয়ে দিবেন, বালির উপরে চুলার মধ্যে দিয়ে দিবেন, 20 মিনিট 30 মিনিট কেক হয়ে যাবে। একটা হুইপ ক্রিম এনে বিটার দিয়ে বিট করে ক্রিম লাগায় খায় ফেলেন না নিজেরা করে? কি বিশ্রী অবস্থা শুরু করছেন আপনারা, মানে কেকের জন্য। যেইখানে যাই শুধু কেক 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 কেক। মনে হচ্ছে আফ্রিকার কান্ট্রি থেকে বাঙালিরা ছুটে আসছে। আফ্রিকার জেলে মনে হয় এতদিন বাঙালিরা ছিল। এরা মনে হয় মানে আমাদের জাতীয় খাবার হয়ে গেছে এখন কেক। বাঙালিদের জাতীয় খাবার কেক। কেক খাওয়ার জন্য কি যে এক অবস্থা। বাঙালিরা পারেও সব কিছু, বাবারে বাবা, এত কিছু করার দরকার আছে? আর কেক খাবেন, সিরিয়াল ধরে দাঁড়ান, খান। আর যিনি বিজনেসটা শুরু করছেন, তো ওনাকেও বলবো আসলে একটা সিস্টেম করেন না। যারা কেক কিনতে আসবে তাদেরকে লাইনে একটু দাঁড় করান। মানে ওই আগার গায়ে রাস্তা দিয়ে না হাঁটা যায় না, এমন একটা অবস্থা হয়েছে। মানে বাংলাদেশের জাতীয় ফল ছিল কি? কাঁঠাল। আর বাঙালিরা বেশি কি খায়? ভাত। এখন মনে হচ্ছে বাঙালিরা বেশি খায় কেক। কেক জীবনেও খায় না বাঙালিরা। আপনি এখন টেস্টিটি বলেন, কুপার্স বলেন, তারপরে বেকার্স বলেন, তারপরে অ্যারাবিয়ান বলেন। আমার কাছে অ্যারাবিয়ানের কেক খুব মজা লাগে। অ্যারাবিয়ানে ওই দিন কেক কিনতে গেছিলাম, আমার ছেলের বার্থডে ছিল। এতটুকু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মনে হয় অবস্থা কেকের। কেকের দাম এত পরিমাণে বাড়া। এই যে আপনাদের এই ব্র্যান্ডের যে দোকানগুলা, যে বেকারিগুলো থেকে আমরা আগে কেক কিনে খেতাম, এগুলাতে আর কি। তো আপনারা কেক নিয়ে এরকম শুরু করছেন কেন? কি সমস্যা আপনাদের? আমি রেসিপি দিয়ে দিছি আপনাদেরকে, আপনারা একটু কষ্ট করে ঘরে বানায় খাই ফেলেন তো। এইটা মানে কেক নিয়ে কি এরকম করে মারামারি পাড়াপাড়ি, একজনের উপরে একজন গায়ে, একজনের উপরে একজন গায়ে পড়ে যাচ্ছেন কেক খাওয়া নিয়ে। মানে কিছুদিন আগে আমি একটা কিছুদিন আগে না, গতকালকের কথাই বলি, যেহেতু আমি দেশের বাইরে ছিলাম, তো একটা মেলা হচ্ছে, আমি মেলাতে গেলাম। কিছুই না, মানে কোনো রকমে একটা কেক বানায়া ওই উপর দিয়ে কোনো রকমে ক্রিম টিম দিয়ে একটা লোক বসে আছে কেক। তো আমি বললাম যে এটা কি? বললো যে আপু কেক একটা খেয়ে যান বা একটা নিয়ে যান। তো আমি বললাম যে একটু দেখি, আগে দেখি। পরে উঠানোর পরে মনে হলো যে এই কেক আমি খুব ভালো বানাইতে পারি এই কেক, মানে এটা খাওয়ার মতো না, এইরকম একটা অবস্থা। যেইখানে যাই ভাই কেক কেক কেক, কান ধরে গেছে আমার কেকের কথাটা শুনতে শুনতে। মানে এখন কেক জাতীয় খাবার, স্বপ্নেও আমি কেক দেখি। মানে ভাত খেতে বসলে মনে হচ্ছে যে আমি কেক খাচ্ছি বা আমি কেক খাবো, এইরকমটা একটা অবস্থা হয়ে গেছে। এরকম শুরু করছেন কেন আপনারা?
কেক নিজে বানান না, নিজে বানিয়ে খান না করে। কেক বানানো তো এত আহামরি কোনো কিছু না। আর যদি খাওয়ার খুব ইচ্ছাই হয়, ঠিক আছে, আগার গায়ে যান, যায় খান, কিন্তু সিরিয়ালে দাঁড়ান রাস্তা ব্লক করে এইগুলা নিয়ে কি যে একটা বিশ্রী অবস্থা রে ভাই। বাংলাদেশ একটা কিছু পাইলে হইছে মানে ওইটার উপরে যান জীবন পর্যন্ত দিয়ে দিবে। এখন যিনি এক ভদ্র মহিলা না মেয়ে, আচ্ছা যাই হোক আমি জানি না, তো সে কেক নিয়ে খুব ভাইরাল হয়েছে। এখন দেখলাম যে তার টিকটক আইডিও আছে, টিকটকও হয়ে গেছে। এখন আসলে কেক টেক বড় কথা না, ভাইরাল হওয়া দিয়ে হয়েছে আসল কথা, বুঝছেন? ভাইরাল হওয়াটাই হয়েছে এখন সবচেয়ে বড় আসল কথা। ভাইরাল হওয়ার জন্য এত কিছু দরকার নাই তো, আপনি একটু মেকআপ শেকআপ করতে। এই যে আমি আমার ফেসটা দেখতেছেন, আমি কি ইউজ করছি জানেন? আমি এই যে একটা সানব্লক দিছি, হ্যাঁ, একটা সানব্লক দিয়ে ওইটার উপরে একটু পাউডার দিছি, পন্সার একটু পাউডার দিছি, পাউডার দিয়ে এই যে লিপস্টিকটা দিছি না, এইটা দিয়ে একটু করে ব্লাশ দিয়ে দিছি। আর এই যে আইব্রু পেন্সিল, এই যে এইটা দিয়ে আমি জাস্ট আইব্রোটা একটু, আমি যদিও অত ভালো করে আইব্রো আর্ট করতে পারি না, আর একটু ল্যাশ লাগাইছি, এই শেষ। আপনি এই তো মেকআপ করেই তো ভাইরাল হওয়া যায়, রে ভাই। এইগুলার জন্য কেক নিয়ে মারামারি, মিজান ভাইয়ের ভাতের হোটেল নিয়ে মারামারি, 300 ফিটের কি যেন মহিলাটার নাম আছে আমি সেটা ভুলে গেছি, 300 ফিটের শাকিলা আপার মানে ইয়ে নিয়ে মারামারি। এগুলো কি মানে কারা করতেছেন? ব্র্যান্ড প্রমোটাররা, বা ওই যে যারা টিকটক করেন, বা এটাতে কি বলে আপনারা যারা ভিডিও করেন, আমার মনে হয় আপনারাই এরকম করতেছেন একটু ভাইরাল হওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য। এগুলি করিয়েন না, আগার গায়ে যাওয়ার মতো অবস্থা এখন আর নাই। মানে একটা কেকের জন্য এইরকম অবস্থা করতে হয়? একটা মানুষের বিজনেস বন্ধ করে দিয়েছেন, সে হালাল ভাবে একটা বিজনেস করতেছে, এইটা নিয়ে কত কথা, কিভাবে করে, কিভাবে ওইটা, কিভাবে 50টা কেক বানায়। ভাই পারা যায় তো, আমার যদি 3টা-4টা ওভেন থাকে আমি তো করতে পারবো, সমস্যা হবে না তো। হেল্পিং হ্যান্ড থাকলে তো সমস্যা হবে না। শুধু একজন আরেকজনের পিছনে আপনারা লেগে আছেন। আচ্ছা, যারা কেক খাইতে পারতেছেন না, কেক খাওয়ার খুব আপনাদের চাহিদা, আমার বাসায় চলে আসেন, আমি আপনাদেরকে কেক বানায় খাওয়াবো। একদম ইজি। এখন হুইপ ক্রিম না পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়, মানে ওইটা এনে আপনাকে কি যেন বলে ব্লেন্ড করতে হবে না, বা ওইটাকে আপনার এনে ফর্মিং করতে হবে না, এটা ফর্মিং কিনতেই পাওয়া যায়। কেক বাজার থেকে কিনে এনে উপর দিয়ে লাগিয়ে বাস খাইয়ে ফেলবেন, তাইলে হয়ে যাবে। মানে কি বাংলাদেশ একটা এমন একটা দেশে বাস করি, অদ্ভুত প্রাণী সব বাস করে। বাংলাদেশের জাতীয় খাদ্য কেক। এটা এখন আমি রিকোয়েস্ট করব যারা স্বনামধন্য লোকেরা আছেন, মানে যারা নামি দামি লোকেরা আছেন, তারা যাতে এই জিনিসটা মানে ইয়ে করা হয় যে বাংলাদেশের জাতীয় খাবার কেক, ঠিক আছে? আমি ঘোষণা করে দিলাম বাংলাদেশের জাতীয় খাদ্য কেক। এবার আমার সাথে সাথে সবাই করে ফেলেন।